যাদের বাচ্চা হচ্ছে না, এই তিনটি দোয়া একসাথে আপনি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বাচ্চার মালিক বানিয়ে দিবেন। অনেক মা বোনেরা আছে, বিবাহ হয়েছে 30 থেকে নিয়ে 40 বছর হয়ে গেছে, এখনো বাচ্চার মুখ দেখে নাই। অনেক পুরুষ আছে, হুজুর আমি বিবাহ করেছি আজকে 10 বছর হয়ে গেছে, এখনো আমার বাচ্চা হয় না। যাদের বাচ্চা হয় না তারা বুঝে আসলে একটা সন্তানের যে কি পরিমাণ মূল্যায়ন। আমার টাকা আছে, ধন সম্পদ আছে, সবকিছু আমার আছে, কিন্তু একটা বাচ্চা নাই, এর চাইতে বড় ব্যর্থতার কি হতে পারে? অনেক পুরুষ এমন আছে, মাসে লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে, কিন্তু একটা বাচ্চা নাই। বাচ্চা হওয়া ছেলে হোক আর মেয়ে হোক, দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যাকে ইচ্ছা করে আমার আল্লাহ তাকে সন্তানের মালিক বানান, আর যাকে ইচ্ছা করেন আমার আল্লাহ তাকে কোনো কিছুই দেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, যাদের যে সমস্ত মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, যে সমস্ত পুরুষদের বাবা ডাক শুনতে মন চায়, আমি আপনাকে সাজেস্ট করব এই তিনটা দোয়া আপনি একসাথে পড়বেন, আল্লাহ পাক আপনাকে বাচ্চার বাবা বানায় দিবেন, বাচ্চার মা আপনাকে বানায় দিবেন। তাহলে বন্ধু, 1 নম্বর হলো যে আমলটা আপনাকে করতে হবে, সে আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। যদি কোনো পুরুষ ভাই হন তাহলে শোনেন, 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আপনি আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি আমল করেন, ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুতই আমার আল্লাহ কবুল করে নিবেন। 5 ওয়াক্ত নামাজ আগে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যে আমলটা আমি আপনাকে দিব, সেই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক অতি দ্রুত আপনার মনের আশা কবুল করবেন। আমাকে দেশের বাহির থেকে অনেকে ফোন দেয়া বলে, হুজুর আপনি যে কথাগুলা বলেন, যে আমলের কথাগুলা বলেন, আমরা তো সে আমলগুলা করি, তারপর কেন জানি আমি রেজাল্ট পাচ্ছি না, কেন জানি আপনি যেইভাবে বলেন সেইভাবেই আমি করি, তারপর কেন জানি আমি রেজাল্টটা পাচ্ছি না। তখন আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি, ভাই আমি যে আপনাকে আমলের কথাটা বলতেছি বা বলছি, আচ্ছা বলেন তো আপনি কি নামাজ পড়েন? না হুজুর নামাজ পড়ি না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সর্বপ্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যত আপনি আমল করেন সে আমল কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। আগে নামাজ, তারপর আপনি আমল করবেন, আল্লাহ পাক অতি দ্রুত পছন্দ করবেন এবং কবুল করে নেবেন। আমি আমার ভাইকে বললাম, ভাই নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে এবং সবুরের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। তাহলে বোঝা গেল নামাজ পড়ার পরে যদি আপনি দোয়া করেন, সেই দোয়াটা আরশের মালিক আমার আল্লাহ কবুল করে নেবেন। নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে এই 3টা আমল আপনি করবেন। 1 নাম্বার হতে আপনি পড়বেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। এটা একটা কার্যকারী দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হচ্ছে 97, কোন কিতাবের ভিতরে আসছে 120 বছর। মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী একটা পুরুষ যখন আপনার 50-এর ওপার যখন চলে যায় বা 40-45-এর ইবাদত যখন চলে যায়, ওই পুরুষটা সন্তান হওয়ার মতো ক্ষমতা তার কাছে থাকে না। কিন্তু আল্লাহ পাক এমন একজন আহকামুল হাকিমিন, যেখানে বিজ্ঞান, যেখানে মেডিকেল থিওরি যেখানে ফেল, আমার আল্লাহ পাকের বিজ্ঞান সেখান থেকে শুরু হয়ে যায়। 97 বছরের এক মুরব্বী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক সাথে সাথে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম, তোমাকে সহনশীল, নম্র, ভদ্র এমন একটা সন্তানের সুসংবাদ আমি আল্লাহ জানাই দিলাম। তাহলে আল্লাহ পাকের কাছে চাবার জন্য বয়স লাগে না। এটা হচ্ছে একটা পাওয়ারফুল একটা দোয়া। এই দোয়াটা আপনি কমাস কম আপনি 100 বার আপনি পড়বেন।
এই আল্লাহ তাআলার বান্দা যাদের সন্তান হয় না, যেই সমস্ত মা বোনদের সন্তান হয় না, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে একটা তাসবিহ নিয়া 3টা দোয়া আপনি 300 বার আপনি পড়বেন। প্রথম নাম্বার হলো আপনি পড়বেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন 300 বার, 100 বার আপনি পড়বেন। এটা হলো 1 নাম্বার দোয়া। 2 নাম্বার হলো মা আপনি এই দোয়াটা পড়বেন রব্বি লা তাযারুনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারুনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারুনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আমার মা বোনেরা, সন্তান যেহেতু হয় না, মালিকের কাছে একান্ত ভরসা নিয়ে, একান্ত আশা নিয়ে এই দোয়াটা আপনি 100 বার পড়বেন। ওই দোয়াটা 100 বার, এই দোয়াটা 100 বার, 200 বার। তারপরে মা আপনি 3 নাম্বারে যে দোয়াটা পড়বেন সেই দোয়াটা হলো রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। 3 নাম্বার দোয়াটা পড়বেন আরো 100 বার। কয়বার হলো? 300 বার পড়ার পরে তারপর আপনি দুরূদ শরীফ পড়বেন 7 বার, দুরূদ ইব্রাহিমটা পড়বেন 7 বার। পড়ার পরে এইভাবে আপনি আমলটা চালিয়ে যাবেন। প্রত্যেক দিন যেই কোনো মুহূর্তে আপনি আমলটা চালিয়ে যাবেন। মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমার তো সন্তান নাই, আমার তো সন্তান হচ্ছে না আজকে 20 বছর হয়ে গেছে, আমার সন্তান হচ্ছে না আজকে 15 বছর হয়ে গেছে। আল্লাহ তুমি তো জানো আমার মনে কত বড় আকাঙ্ক্ষা, কত বড় আশা। একটাবার মা ডাক আমি শুনতে পাইতাম। আল্লাহ তোমার কাছে তো কোনো জিনিসের কমতি নাই, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তুমি আমাকে সন্তানের মা বানায় দাও। এইভাবে যখন দোয়া করবেন দেখবেন অচিরেই আল্লাহ পাক কয়েক দিনের ভিতরে আমরা আল্লাহ আপনাকে সুসংবাদ জানায় দিবেন। আমরা তো আমল করতে জানি না। যেই মালিক আমাকে সন্তান দিবে সেই মালিকের প্রতি আমাদের কোনো টান নাই। যে মালিক আমাকে দিবে সেই মালিকের সাথে আমাদের কোনো অভিযোগ নাই, সেই মালিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক আছে ডাক্তারের সাথে। আপনার টাকা আছে, আপনি আপনার স্ত্রী কিনে 2 দিন পরে পরে আপনি দৌড় মারেন, এই 50,000 60,000 টাকা বিল নিয়ে দিয়ে আসেন। মানে আপনার টাকা আছে, আপনার সম্পর্ক আছে ডাক্তারের সাথে, কিন্তু সম্পর্ক টাকার কথা কার সাথে? আরে ডাক্তার তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাকের কাছে আপনার কোনো সম্পর্ক নাই, তাহলে কিভাবে আপনার সন্তান হবে? আপনি আল্লাহ পাকের কাছে সম্পর্কটা গভীর করেন, মজবুত করেন, রিলেশনটা ভালো করেন। আল্লাহ পাক দেখবেন অচিরেই দ্রুত আপনাকে সুসংবাদ জানায় দিবেন ইনশাআল্লাহ।